শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু ঘিরে গড়ে ওঠা বিশাল বনায়ন এলাকায় এখন নতুন আকর্ষণ চারটি হনুমান। সকাল বিকেল গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ানো, দল বেঁধে বানরের খেলা করার দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় মানুষ। পদ্মা সেতু নির্মাণের সময় শরীয়তপুরের জাজিরায় নাওডোবা এলাকায় গড়ে তোলা হয় পুনর্বাসন প্রকল্প ও সামাজিক বনায়ন। নদীর তীর জুড়ে লাগানো হয় বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছ। সেই সবুজ বেষ্টনীর মধ্যেই আশ্রয় নিয়েছে 4টি হনুমান। গাছপালায় ভরা এই বিস্তীর্ণ এলাকায় 2 বছর ধরে হনুমানগুলোকে দেখা যায়। স্থানীয়দের কাছে তারা এখন কৌতূহল আর আনন্দের উৎস। এই খেলাধুলা করে, এই গাছ গাছা পাতা পোতাকা ফল খায়, এমন কোনো ঝামেলা করে না, এর গরও যায় না। রুটি নিয়ে যায়, একটা নিয়ে যাবো, ওখানে খেলে, একটা খাওয়ান দেয়, একজন কিনে কিনে। ওরা কখনো দল বেঁধে ছোটাছুটি করে, আবার কখনো একা একাও ডালে ডালে ঘোরে। তবে এখন পর্যন্ত আশেপাশের মানুষকে বিরক্ত বা আক্রমণ করে বসেনি। ধূসর শরীর, কালো মুখ আর লম্বা লেজের এই হনুমানগুলোকে দেখতে দূর দূরান্ত থেকেও অনেকে আসছে। শিশুদের মধ্যেও দেখা গেছে বাড়তি আগ্রহ। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করছেন। কেউ কেউ আবার বানরদের খাবার তুলে দিতে পছন্দ করেন। তারপরে হয়তো ওরা বংশবৃদ্ধকে আরও এখন দেখতেছে আরও 2টা, মানে মোট 4টা হনুমান এখানটা ঘোরাফেরা করেন, নানান ধরনের অঙ্গভঙ্গি করে, যা দেখা আমাদের এই প্রজেক্টের লোকজন, বাচ্চারা আনন্দিত হয়, ওটার সাথে খেলা করে। ওটার আবার নানান সময় মানুষজনে খাবার দেয়, কেউ রুটি কলা দেয়। এইভাবে আমাদের কোনো বিরক্ত করে না। সে দিকে ঘোরাফেরা করে, গাছে ওঠে, মানুষে কিছু খাবার দিলে খায়, কলা খায়, মানুষের হাতের থেকে নিয়ে খায়। বাচ্চারা ওদের ক্ষতি করেনি, ক্ষতির কোনো প্রমাণ পাওয়া যায়নি দেখা যায়। পরিবেশ সচেতনরা বলছেন, পরিকল্পিত বনায়ন শুধু পরিবেশ রক্ষাই নয়, বন্যপ্রাণীদের জন্য নিরাপদ আবাস তৈরি করতে পারে। জাজিরার এই বনাঞ্চল তারই উদাহরণ।